আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। না, উপরাষ্ট্রপতি বলে উনি চোখ বন্ধ করে থাকবেন, মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় মহামহিম রাষ্ট্রপতি বলে চোখ বন্ধ করে থাকবেন, এটা তো কথা নয়। প্রথম হচ্ছে আমাদের পরিচয় হচ্ছে আমরা ভারতবাসী, তারপরে হচ্ছে আমরা কোন রাজ্যে কিভাবে আছি। পশ্চিমবঙ্গে হিন্দুদের কি অবস্থা এটা আলাদা করে কোনো গবেষণা করার বিষয় নয়, কোনো সার্চ করে আপনাকে জানতে হবে না। গতকাল রাত্রে আসানসোল লোকসভায়, জামুরিয়া বিধানসভায়, সেখানে শিবরাত্রি বলে গরিব মানুষজনকে, সেখানকার স্থানীয় মানুষজনকে ভান্ডারা হচ্ছিল, প্রসাদ খাওয়ানো হচ্ছিল। সেখানকার পুলিশের আইসি যে একজন সংখ্যালঘু সম্প্রদায় এবং সেখানকার টিএমসির কাউন্সিলর, তিনিও একজন সংখ্যালঘু সম্প্রদায়, এসে লাঠিচার্জ করা হয়, অ্যারেস্ট করা হয়। কেন? কোন এখতিয়ারে? আজকে শিবরাত্রির দিন মানুষকে প্রসাদ খাওয়াতে গেলে আজকে পুলিশ এসে লাঠিচার্জ করছে, অ্যারেস্ট করছে। আজকে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো করতে দেওয়া হচ্ছে না। আজকে বাংলার টিচার চাইলে তাকে বলা হচ্ছে না, তুমি উর্দুর টিচার নাও, তারপর গুলি করে দেওয়া হচ্ছে। এগুলো তো আর সহ্য করা যাবে না। তাই আমাদের উপরাষ্ট্রপতি যে কথা বলেছেন, জগদীপ ধনখড়জি যখন আমাদের গভর্নর ছিলেন তখনও উনি খুব স্পষ্ট ভাষায় বলতেন। আর আমি খুশি যে আজকে মায়ের কাছে তারাপীঠে গিয়ে উনি আবার সেই স্পষ্ট বক্তার, ওনার যে চারিত্রিক বৈশিষ্ট্য, উনি সেটা মেনটেন করেছেন। আচ্ছা, একটা বিষয় আমরা যেটা बोलने से कुछ फर्क पड़ेगा क्या? क्योंकि लास्ट जो बात बोलता है वो जनता जनार्दन बोलता है। अपना भाई को बचाने के लिए तो बहुत कोशिश किए थे दिल्ली में, झाड़ू को झाड़ू मार के विदाई कर दिया है दिल्ली का पब्लिक, हरियाणा से विदाई कर दिया है, महाराष्ट्र से विदाई कर दिया है। तो यहाँ से बिहार से भी 25 में विदाई होगा। अपना सरकार अभी भी है, सरकार बनेगा, और 26 से पश्चिम बंगाल से विदाई होगा। बोलने से और हुमकी देने से कुछ होता नहीं है, स्लोगन देने से, डायलॉग मारने से कुछ नहीं होता है। लास्ट बात जो बोलेगा वो जनता जनार्दन ही बोलेगा। तो आप 215 बोलिए और नहीं तो 294 बोलिए, उसमें कुछ आता जाता नहीं है। क्योंकि 2026 में लिखा हुआ है, सोने में लिखा हुआ है, पश्चिम बंगाल में मोदी सरकार ही बनेगा। See, we have B.R. Ambedkar ji's constitution, though Mamata Banerjee doesn't follow it. In West Bengal, she only follows Mamata Banerjee's constitution. So in B.R. Ambedkar ji's constitution, there is freedom of speech. So Abhishek Banerjee and Mamata Banerjee can say that they will have 215 seats in 2026 election. But the last word will be spoken by the normal public of West Bengal. Like the people of Delhi, they have protested against corruption and they have, got Modi government over there. Similarly with Haryana, everybody thought BJP was losing, but BJP won. Everybody was concerned about Maharashtra, but BJP won. So in 25, Bihar, we will have BJP government. We will retain the BJP government. And in 26, it is destined. People are ready. You ask anybody over there. People are ready. People want to speak out against this corruption, against this hypocrisy, against this cheating that Mamata Banerjee had promised. Not once, not twice, over and over again. So people of Bengal will speak and speak the last word in 2026. আপনারা কি পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন? রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে, কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না। তো চলে এসেছি আজকে সেই ঠিকানায়, খুশি রেস্টুরেন্ট, যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতরা রোডের ওপরে, যেখানে আপনারা পেয়ে যাবেন ননভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে। সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে।
আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ, যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন। নমস্কার, আমি পুলকেশ কাতাই। খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, আপনাদের দিন ভালো কাটুক। আপনারা এখানে আসুন, খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন। আগামী মার্চ মাস পর্যন্ত 2000 টাকার কেনাকাটার উপরে আমরা 5% একটা ডিসকাউন্ট অফার রেখেছি। আসুন, খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ থাকুন।